কেউ যদি মনে করে দেশ ভালো চলছে না, তারা একটা রাজনৈতিক দল তৈরি করুক, করে মানুষের কথার কথা বিএনপি তো পছন্দ করে না, অনেকে বলবে আওয়ামী লীগ তো শেষ। তো তার মানে প্রচুর মানুষ আছে, তো আপনি একটা দল করেন, দল করে ওদেরকে সবাইকে নেন, নিয়ে নির্বাচিত হন। নানান ভাবে আসলে এখন সমালোচনার জায়গা তৈরি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে। তারা আসলে তাদের ক্ষমতা বা তারা দীর্ঘদিন আসলে সরকারে থাকতে চাইছে কিনা, সেরকম একটি প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা, সেটি নিয়েও একটি প্রশ্ন উঠেছে। আপনি কি বলতে চান? আমি সরকারকে ইন জেনারেল বলবো না, কিন্তু সরকারের মধ্যে কিছু এলিমেন্টস আছে, তারা একই ধরনের কিছু ভেবে থাকতে পারে। কারণ শুধু সরকার না, সরকারের বাইরে থেকেও যারা টু সাম এক্সটেন্ট কানেক্টেড টু দ্য গভর্নমেন্ট, আমি জানি না তারা সরকার যেহেতু অংশটা, আপনি সরকারকে ব্লেম করতে পারেন না, কিন্তু কিছু মন্তব্য আসছে যেগুলো আসলে এক ধরনের অ্যালার্মিং তৈরি করে। যে আপনি বিরাট প্রসেস, আপনি সংবিধান পাল্টাবেন, সংবিধান সভা হবে, সেখানে ডিবেট হয়ে নতুন সংবিধান হবে, তারপর তার ভিত্তিতে নতুন নির্বাচন হবে। পৃথিবীতে সংবিধান সভায় ৩-৪ বছর সংবিধান সভা ডিবেট করে কনস্টিটিউশন তৈরির ইতিহাস আছে। তাহলে এখন একটা সংবিধান সভার নির্বাচন হবে, ওটা ৩ বছর বা ৪ বছর আলোচনা করবে, নিদেন পক্ষে ৩ বছর যদি ধরি, তারপর একটা নির্বাচন হবে। তার মানে রোড ম্যাপটা কেমন দাঁড়াচ্ছে? যখন এই ধরনের আলাপ, এগুলো সরকারের পক্ষ থেকে বলা হয়নি, সরকারের বাইরে থেকে বলা হচ্ছে, কিন্তু সরকারের সাথে তাদের এক ধরনের অ্যালাইনমেন্ট আছে, ফলে এই ধরনের কিছু কনফিউশন থাকতে পারে। এবং আমি আরেকটা কথা একটু যোগ করতে চাই, ডক্টর আসিফ নজরুল যখন বলেছিলেন যে 25-এর মধ্যে নির্বাচন হওয়ার এইভাবে মানে নিশ্চিত করে বলেন সম্ভাবনা আছে, হতে পারে, তখনই ধর্ম উপদেষ্টা এটাকে প্রটেস্ট করে বলেছিলেন যেটা সরকারের বক্তব্য না। এবং উনি বলেছিলেন এই সরকার নাকি যেহেতু আওয়ামী লীগ সরকারের জায়গায় এসেছে, যতদিন তার 4.5 বছর, আজ পর্যন্ত কিন্তু এই বক্তব্যটা উনি প্রত্যাহার করেননি, সরকারের কাছ থেকে বলাও হয়নি যে এক্ষেত্রে কোনো না কোনো ভাবে বিরাজনীতিকরণের এক ধরনের প্রচেষ্টা আমরা আবারও দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বলছি না, আমি রাদার হেলাল ভাইরা যেটা সন্দেহ করছেন, আমি সন্দেহটা রাখা উচিত মনে করি। কারণ বাংলাদেশে এই ধরনের ঘটনা একবার ঘটেছে এবং ওনারা সাফার করেছেন, ওনারাই সবচেয়ে বড় সাফারার, ওনাদের দলকে ভেঙে ফেলার চেষ্টা হয়েছিল। সুতরাং আমাদের মনে হয় এই ব্যাপারে আমাদের ওয়াচডগ হিসেবে থাকা দরকার, কিছুটা সতর্ক থাকা দরকার। বাংলাদেশে মানে আপনি রাজনীতিবিদের 100, এই যে আপনি সমালোচনা করলেন না, দল এসে এই করবে ওই করবে, ধরে নিলাম করবে, কিন্তু দিনের শেষে দেশ রাজনৈতিক দলই চালাবে। এবং কেউ যদি মনে করে দেশ ভালো চলছে না, তারা একটা রাজনৈতিক দল তৈরি করুক, করে মানুষের কথার কথা বিএনপি তো পছন্দ করে না, অনেকে বলবে আওয়ামী লীগ তো শেষ। তো তার মানে প্রচুর মানুষ আছে, তো আপনি একটা দল করেন, দল করে ওদেরকে সবাইকে নেন, নিয়ে নির্বাচিত হন এবং দেশের জন্য কাজ করেন।